গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকায় বিগত বহু বছর ধরে রাস্তার সমস্যা নিয়ে সাধারণ মানুষকে অনেকটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধুমাত্র তাই নয়, এই মূল সড়কটার ওপর দিয়ে প্রায় প্রতিনিয়তই 1000-2000 গাড়ি চলাচল করছে। আর সেই গাড়ি চালকদের প্রায় প্রত্যেক দিনের অভিযোগ যে এই রাস্তার বেহাল অবস্থার কারণে প্রায় প্রত্যেক দিনই তাদের গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতায় রাস্তার চরম বেহাল অবস্থা। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার নকুল চৌমুহনী থেকে খামারপাড়া পর্যন্ত মানুষ চলাচলের যে রাস্তা রয়েছে, সেই রাস্তাটি দীর্ঘ অনেক বছর ধরে সংস্কারের অভাবে চরম বেহাল অবস্থায় পরিণত হয়েছে। ভোট আসছে, ভোট চলে যাচ্ছে, কিন্তু এই এলাকার সাধারণ মানুষদের এই চরম বেহাল অবস্থার কথা তাদের কান পর্যন্ত পৌঁছচ্ছে না। জানা যাচ্ছে নকুল চৌমুহনী থেকে খামারপাড়া পর্যন্ত এই রাস্তার আশপাশে কমপক্ষে 25 থেকে 30 পরিবারের বসবাস। কাঞ্চনমালা এলাকায় শুধু একটি রাস্তা নয়, এমন বেশ কয়েকটি রাস্তা বেহাল অবস্থায় পরিণত হয়েছে। সংশ্লিষ্ট পিডব্লিউডি এবং গ্রাম উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় মানুষ। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আপনারা তো প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, রাস্তাটার অবস্থা কিরকম মনে করেন? রাস্তার অবস্থা নোংরা, এই রাস্তাটা কবার যে পিছলে পড়ছি আর কোয়ার নাকি। এই রাস্তার আশেপাশে কয় পরিবার আছে? আছে প্রায় 25-30 পরিবার। কত বছর ধরে রাস্তার এই অবস্থা? এই আছে তো যা 20-25 বছর বা বেশি হইতে পারে। আচ্ছা, এই রাস্তার কোনো কাজ করেন না? ডিপার্টমেন্টের এই বিষয় নিয়ে জানাইছেন? জানানো নিছে। কি কইছে তারা? হ্যাঁ নিচে ইয়া কইরা ওইব তাই মাথায় আর নাই রাস্তাটা। এই রাস্তাটা কই থেকে কতটুকু গেছে? এই তো নকুল চৌমুহনী থেকে ঋষি কলোনি পর্যন্ত। আপনাদের কি মনে হয় এই রাস্তা দিয়ে কি মানুষ চলাচলের যোগ্য না? কি মনে হয়? কোনো যোগ্য না। এই তো বাইক লিয়া কয়েকবার অ্যাক্সিডেন্ট করছুই কেন। কাল কত পড়ছে একজন। এই এলাকাটার নাম কি? কাঞ্চনমালা। এখন কি চাইতেছেন আপনারা? রাস্তাটা হোক না হলে তো আমরা চলাফেরা করানোর জন্য কষ্ট হইতেছে। আপনি কি এলাকার বাসিন্দা? হ্যাঁ, এলাকার বাসিন্দা। আপনার নাম? নারদ সরকার। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। এক্সপোনেন্ট কনসালটেন্সি অ্যান্ড উইনিং এজ আয়োজন করছে 18তম শিক্ষা মেলা এডুমিলিউ 2024। আমাদের যুবদের ভারত এবং বিদেশে প্রতিষ্ঠিত ক্যারিয়ার প্রদানের উদ্দেশ্য নিয়েই আয়োজিত হচ্ছে এক অনন্য শিক্ষা মেলা। এই বছর এই লক্ষ্য নিয়েই জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও এই মেলা সংগঠিত হবে আগরতলা, ধর্মনগর, সাবরু, বিলোনিয়া, পশ্চিমবঙ্গ, নেপাল ও বাংলাদেশে। সবার সাদর আমন্ত্রণ। 8 এবং 9 জুন চিলড্রেন্স পার্ক, আগরতলা।